আমি বলছিলাম রাসূল প্রশ্ন করে, হ্যাঁ বেলাল তুমি কি এমন আমল করো আমি জান্নাতের মধ্যে যাইয়া তোমার পায়ের আওয়াজ শুনলাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি কালো বলে আপনার সামনে যাই না, যতবার আমি উযু করি উযু কইরা দুই রাকাত নামাজ পড়ি, শুধুমাত্র আপনি নবীর মায়ার নজর যেন আমি বেলালের দিকে থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, বেলাল তোমার এই ভালোবাসাটুকু আমার আল্লাহ এমন ভাবে কবুল করে নিয়েছে, তুমি চলাফেরা করো জমিনে পায়ের আওয়াজ শোনা যায় জান্নাতের ভিতরে। মাশাআল্লাহ। এক ভাই তার আব্বার দোয়া চাইছে, 500 টাকা দিছে আমারে, মারহাবা জোরে গণ। এরপরে আমার নবী সিদরাতুল মুনতাহায় গেল। আল্লাহু আকবার কন্যা গেলে গা। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পর বেলাল জিব্রাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আর সামনে যাইতে পারবো না। বন্ধুরে টানদেন না, বন্ধুরে আমার ও আমার কালাপুরের বাবারা, ও আমার শ্রীমঙ্গল মৌলভী বাজারের বন্ধুরা গো, এবার আমার নবী বলেন, এ বেলাল তুমি সামনে চলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ আমার পক্ষে আর সামনে যাওয়া সম্ভব না। আমি জিব্রাইল যদি, ও জিব্রাইল সামনে চলো। জিব্রাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ আমি যদি সামনে এক কদম যাই আমার 600 ডানা জ্বলে পড়ে চারখার হয়ে যাবে। এ যুবক, হযরতে জিব্রাইল আলাইহিস সালামের ডানা কয়টা জানেননি? জিব্রাইল আলাইহিস সালামের ডানা হলো 600। একটা ডানা যদি বিছায়া দেয় সারাটা পৃথিবী গালিচা হয়ে যাবে, এমন 600 ডানা জিব্রাইল আলাইহিস সালামের জীবনে আমার নবীর কাছে 63 বছরে 24,000 বার এসেছে। জিব্রাইল আলাইহিস সালাম কই, ইয়া রাসূলুল্লাহ আমার পক্ষে যাওয়া সম্ভব না। আল্লাহর হাবিব ডাক দিয়ে কই, আ জিব্রাইল চলো। কই, ইয়া রাসূলুল্লাহ আমার ডানা জ্বলে পড়ে সরকার হয়ে যাবে। এবার আল্লাহর হাবিব বলে, জিব্রাইল ঠিক আছে আমি নবী যাইতেছি। এই কথার দ্বারা বোঝা যায় জিব্রাইলের পাওয়ার যেখানে শেষ আমার নবী হলো ইন্ট্রোডাকশন। কথা কোন ঠিক কিনা? এবার আল্লাহর হাবিব বলে, জিবরাইল ও জিব্রাইল তুমি যদি যাইতে না পারো ঠিক আছে, আমি আল্লাহর দিদারে যাইতেছি, আল্লাহর কাছ থেকে তোমার লাগা কিছু আনা লাগবো নি। জিব্রাইল আলাইহিস সালাম কই, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য কি আনবেন? কিছু আনার দরকার নাই, শুধুমাত্র আল্লাহকে বলবেন সারিল্লাহ আন আবসুতা জানাহিয়া আলা সিরাতিল উম্মাতিকা। ইয়া রাসূলুল্লাহ আপনার আল্লাহকে বলবেন, আমার আল্লাহকে বলবেন আমি কিচ্ছু চাই না, শুধুমাত্র আমার ব্যাপারে বলবেন আমার 600 ডানা ওই ফুলসিরাতের উপরে, জাহান্নামের উপরে যেই ফুলসিরাতটা হবে চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে দাঁড়ানো হবে। ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহকে বলবেন আমি তো আপনার অনেক খেদমত করতেছি, কিন্তু হাসরের ময়দানে আপনার উম্মতের একটু খেদমত করতে চাই। ইয়া রাসূলুল্লাহ আল্লাহকে বলবেন আমার 600 ডানা ফুলসিরাতের উপরে বিছাইতাম পারমু কিনা। আল্লাহর হাবিব বলে, জিব্রাইল 600 ডানা কেন ফুলসিরাতের উপরে বিছাইবা? আল্লাহর হাবিব জিব্রাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী, আমি জিব্রাইল কতবার আপনার কাছে গেছি, আদম নবীর কাছে গেছি, ইব্রাহিম নবীর কাছে গিয়েছি, জাকারিয়া নবীর কাছে গিয়েছি, দাউদ নবীর কাছে গিয়েছি, সুলাইমান পয়গম্বরের কাছে গিয়েছি, কোন নবীকে দেখলাম না উম্মতের জন্য এত কান্নাকাটি করতে। আমি জিব্রাইল আপনার চোখের পানি এত দেখেছি উম্মতের জন্য, অন্য কোন নবীকে এত চোখের পানি পড়তে আমি দেখি নাই গো নবী। আপনার দন্ত মোবারক ভাঙছে, আপনি উম্মতের জন্য কেঁদেছেন,
আরে ভাই আমি যখন আমার আম্মার লইয়া তায়েফে গেলাম, তায়েফে মক্কা থেকে অনেক দূরে, তায়েফে যাওয়ার পর আমি একটা পাহাড়ের কাছে গেলাম। ওই পাহাড়ের নিচে একটা পাথর আছে, ওই পাথরের মধ্যে আমার নবী হেলান দিয়া বসছেন, হেলান দিয়া নবীরে ওই তায়েফের যুবকরা, তাগড়া তাগড়া যুবকরা যে পাথর মারছে, নবী রক্ত মুবারক লইয়া জীর্ণ শীর্ণ হইয়া পাথরের মধ্যে হেলান দিয়া নবী বসেছেন। এই পাথরটা আমি নিজের চোখে আমাকে এবং আমি আমার আম্মাকে নিয়ে নিজে দেখে এসেছি। আল্লাহর কসম করে বলি, ওই পাথরের ভিতরে আমার নবী রক্ত মাখা শরীর নিয়ে যে বসছেন, ওই শরীর মোবারক থেকে যে রক্ত মোবারক বের হইছে, এখনো যাইয়া দেখি ওই পাথরের মাঝে আমার নবী রক্ত মোবারক লেগে আছে। মানুষগুলা ভিডিও করতেছে, বিশেষ করে পাকিস্তানের খুব আশিক রাসূল। এদেরকে জিজ্ঞেস করলাম পাথরে কি? কই নবীজি তায়েফের জমিনে পাথরের আঘাত খেয়ে এখানে বসছিলেন, আর এই পাথরে নবীর রক্ত মুবারক লেগে আছে। তখন আমি পাথরটা দেখতেছি, দেখার পরে আমার মন ভরে না। সৌদি আরবের মানুষ শিরিক বলবে না বেদাত বলবে আমি জানি না। আমি তখন সবাই ভিডিও করতেছে, আমি আর ভিডিও করি না। আমি সোজা ওই পাথরের মধ্যে যাইয়া চুমা দিয়া আমার জিহ্বা দিয়া লেহন দেওয়া শুরু করলাম। চিৎকার মেরে কি ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না। বুড়ি আমার নবীর এমন ভাবে কত আঘাত করেছে। জিবরাইল আলাইহিস সালাম কই নবী গো, আপনাকে এমন মার মেরেছে, কিন্তু আপনি উম্মতের জন্য এত চোখের পানি ফেলেছেন। পৃথিবীর কোন নবীকে এত চোখের পানি মোবারক ঝরতে দেখি নাই। আমি জিবরাইলের ডানাগুলা যদি ওই পুলসিরাতের উপরে বিছাইয়া আকাশের বিজলির মতো আপনার উম্মতকে বেহেশতের গোড়ায় পৌঁছাইয়া দিতে পারি, আমি জিবরাইলের জীবনটা নিজেকে ধন্য মনে করব। আল্লাহর হাবিবকে নেওয়ার জন্য ওই মুহূর্তে একটা রফরফ এসেছে, রফরফের মধ্যে আল্লাহর হাবিব উঠেছেন। উঠতে উঠতে 70,000 নূরের পর্দা, একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো 500 বছরের রাস্তা, যেখানে জিবরাইল যাইতে পারে না। নূরের নবী নূর নবীকে নূরের জগতে পাড়ি দেওয়াচ্ছেন। একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো 500 বছর রাস্তা। আমার নবী রফরফদা যাইতেছে, যাইতে যাইতে 69,999টা পর্দার গোড়ায় যাওয়ার পর আমার নবী বলেন, আমি সেই পর্দা যেখানে জিবরাইল যেতে পারে না, কোন নবী যেতে পারে না, সেই জায়গার মধ্যে যাইয়া দেখি একজন সাহাবীর কণ্ঠের আওয়াজ শোনা যায়, যার নাম হলো হযরতে আবু বকর। চিৎকার মারে কোন আল্লাহু আকবার। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে এ যাইয়া দেখো মদিনা, মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা, বলো দিদার চেয়ে কাঁদো তোমরা, রাহো না নবীর দিওয়ানা, মদিনা আসে গো মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখল নবীজি, জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখল নবীজি, এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, জালা তাহার মিটে না, মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা, বলো দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা।
ঠিকানা বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে? জবানটা খুলে করে আল্লাহু আকবার। আমার নবীর মেরাজ কি স্বপ্ন না বাস্তব? আর জোরে কোন স্বপ্ন না বাস্তব? বন্ধুরে ও শ্রীমঙ্গলের বাবা নবী মেরাজে গেলেন। রফরফ দিয়া 70,000 নূরের পর্দা 69,999টা পর্দা অতিক্রম করার পর আল্লাহর হাবিব বলে, আমি আবু বকরের কণ্ঠ পেয়েছি। আবু বকরের কণ্ঠ আমাকে বলতেছে কি, ইয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি, হে নবী আপনি একটু থামুন, আপনার রব পর্দার এই পারে আপনার শান মান বর্ণনা করতেছে। এখন বলবেন তাহিরি হুজুর, আবু বকর হইল দুনিয়ায়, আবু বকরের কণ্ঠ কিভাবে এত উপরে গেল? আবু বকর সেখানে গেল কেমনে? এটাও তো একটা কথা। আরে ভাই, বেলাল যেমন দুনিয়ায় চলছে, পায়ের আবার জান্নাতে শোনা গেছে, বেলাল যাই নাই, আল্লাহ মাকান বাড়াইয়া দিছে। আবু বকরও আমার নবীর পাশে এমনে এমনে শুইছে না। আবু বকর সিদ্দিকের কণ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন ওখানে একটা ফেরেশতা দীর্ঘ বছর ধরে বানায় রাখছে নবীকে রিসিভ করার জন্য। ওই ফেরেশতার কণ্ঠ দিয়া যদি আমার নবীকে বলে নবী একটু থামুন, আমার নবী হঠাৎ করে বিচলিত হয়ে যেতে পারে। এই জন্য আমার আল্লাহ ওই ফেরেশতার কণ্ঠটাকে আবু বকরের কণ্ঠ দিয়া নকল করাইছি। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। যুবক ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেন, আমি সেই জায়গা অতিক্রম করেছি। অতিক্রম করার পরে আমি দেখলাম, আমি ওই জায়গাতে যাওয়ার পরে আমার আল্লাহ আমাকে এমন একটা সুন্দর জায়গায় নিয়ে গিয়েছে, যেই জায়গা পৃথিবীর কোনো চোখে দেখে নাই, যেই জায়গা পৃথিবীর কোনো কদম স্পর্শ করে নাই। আল্লাহ আমাকে এত সুন্দর জায়গা দেখাইয়া আল্লাহ ডাক দিয়া কই, বন্ধু এত সুন্দর জায়গা আপনারা দেখাইলাম, আপনার কেমন লাগতেছে? কেন তাহিরি নবী নবী করে? কেন অলিউল্লাহ শিখি হুজুর নবী নবী কইয়া কেন চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে? একটা মাত্র কারণ, আল্লামা শায়েখ আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি হুজুর কেন নবী নবী করে কান্দে? সালাউদ্দিন নুরি হুজুর, সালাউদ্দিন তুর্কি হুজুর কেন নবী নবী করে কান্দে? দেলোয়ার সাহেব কেন নবী নবী করে কান্দে? আল্লামা ডক্টর শেখ শিববির আহমদ ভাই কেন নবী নবী করে গো? একটা মাত্র কারণ, নবী এমন একটা সম্পদ যিনি সারা কবরে হাসরে মিজানে পুলসিরাতে পারি দেওয়া যাবে না। কথা বলেন ঠিক না? ওই আল্লাহর হাবিব বলেন, ও আল্লাহ তুমি আমার এত সুন্দর জায়গা দেখাইছো, এত সুন্দর জায়গা দেখে আমার মন ভরে না। আল্লাহর হাবিবকে আমার আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু আপনি এত সুন্দর জায়গা দেখে কেন চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতেছেন? এত সুন্দর জায়গা দেখে কেন চোখের পানি ফালাইয়া কাঁদেন? নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেল, সেখানেও নবী উম্মতের জন্য কান্দে। আল্লাহ ডাক দিয়ে, বন্ধু এত সুন্দর জায়গা আপনারা দেখাইতেছে, আপনি কেন কান্দেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে কই, আল্লাহ গো আমি এত সুন্দর জায়গা দেখতেছি, কিন্তু আমার গুনাহগার উম্মত এত সুন্দর জায়গা দেখে নাই। যেই নবী দুনিয়াতে আইসা উম্মতকে বলে না, পাথর আঘাত খায়া উম্মতকে বলে না, মেরাজে যাওয়ার সময় উম্মতকে বলে না, রওজা মোবারকে উম্মতকে বলে না, ওই হাসরের ময়দানে নবী উম্মতকে বলবো না। এই উম্মত যদি হইয়া উম্মত যদি নবীরে বইলা যায়, আমার নবী কি সুখ পায় না, কষ্ট পায়? এই নবী ছাড়া কোনো উপায় নাই, কোনো উপায় নাই। যেদিন চলে যাইবা সেদিন বুঝবা, কবরে যাওয়ার পরে বুঝবা কয় মাসে বছর। এমন পিঠা কবরে হারিয়ে যাব আর বনায় ভুবন চিরদিন, বল প্রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে তাকি যদি
কোনো দিন হারিয়ে যাব, একদিন আমি রব নাই ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে বলে রাখবে না জানি কোন খবর। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে বলে রাখবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন হারিয়ে যাব, আর বনাই ভুবন চিরদিন। বল হারিয়ে যাব একই, আর বনাই ভুবন চিরদিন। মারহাবা কোন। আমি শুরুতে বলছিলাম যে আজকে এই মাহফিল ইতিহাসে এত ধৈর্য আমি আর কখনো দেখি নাই। এত ধৈর্য এবং একটা সেকেন্ডের জন্য মাহফিলটা ভাঙ্গে না। আমার তো প্রায় 2 ঘন্টার উপর মনে হয়ে যাচ্ছে না। আমি ঘড়ি কাটাটা বুঝতে পারি, মনে হচ্ছে 11:41 বাজে, এখন থেকে 12:41 বাজে। এটা আমি কল্পনা করি নাই যে ঘটনার যে ভ্যাস লাগছে। আমি তো হিসাবে এতক্ষণ ওয়াজ করার কথাটা যেতে একাধিক মাহফিল থাকলে 1 ঘন্টা ওয়াজ করি, এরপরে দরবারের মহব্বতে 1:45 বেজে গেছে। যাই হোক বাবার, আমার এখানে যারা আসছেন সকলকে অনুরোধ করব আপনারা আমার জন্য দোয়া করবেন। তবে আরেকটা কথা বলে দেওয়া যায়, আগে কথা শোনো, কথা শোনো, আচ্ছা কথা শোনো। That's all right, listen me. শোনেন শোনেন, আমি অনেক সময় দিয়েছি আপনাদেরকে, তবে একটা কথা বলবো, এই পৃথিবীতে কেউ থাকবে না। রসুল মেরাজে গেছে এই চাঁদে, এই রজবের মাসে গেছে, যাই আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে। এই 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তাম, ঠিক না ঠিক? এবং রসুল বলছেন আমি মেরাজে যাওয়ার সময় দেখছি সবচাইতে কষ্ট হলো কবরের আযাবের কষ্ট। বেনামাজের জন্য সবচেয়ে বড় কঠিন কষ্ট সেটা হলো কবরের মাটি তাকে চাপা মারবে। এই নামাজ আমরা চাই কি চাই না? আল্লাহ আমাদের সকলকে কবুল করবেন, আমিন। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দেব। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম اللهم آمين.
ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমার ভাই দেলোয়ার ভাই অনেক কষ্ট করে তালাফুর দরবার শরীফে আমি গুনাহগার মাঝখানে মোনাজাত করতেছি। আরো আলোচনা চলবে, হাজার হাজার মানুষ একটা মিনিটের জন্য সবার জীবনে গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। মেহেরবানি আল্লাহ হাজী শরীফ ফাউন্ডেশনের পক্ষ থেকে 70,000 টাকা দিচ্ছে। আরো অনেকে টাকা দিচ্ছে। আল্লাহ মেহেরবানি করে সবার জীবনে গুনাহগুলো মাফ করে দাও। জানি না কার জানে আব্বা নাই, কার জানে আম্মা নাই, আমার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। মেহেরবানি করে আমাদের মুর্দা কবরে জিন্দা বানায় দাও, সিনা তারে মদিনাওয়ালার আয়না বানায় দাও। আর আসতে পারি কি পারি না জানি না আল্লাহ এলাকার গুরুস্থানের কবরে আযাব মাফ করে দাও। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামরি, আল্লাহুম্মা ইহফাজিল মাসজিদাল আকসা, আল্লাহুম্মা ইহফাজিল মুসলিমিনা আল ফিলিস্তিন। আল্লাহ এই মাহফিলে যারা ডানে বামে যারা দাঁড়িয়ে আছে আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন আল্লাহ। আমার পরে প্রতিদিন আলেমী আল্লামা সালাউদ্দিন তুর্কি হুজুর আলোচনা করবেন। দীর্ঘদিন ধরে সুন্নতের খেদমত করতেছেন, আল্লাহ ওনাকে নেক হায়াত দান করে দেন, সুন্নতের ময়দানকে ত্বরান্বিত করে দেন আল্লাহ। মেহেরবানি করে আমাদের সবার মুর্দা কবরকে জিন্দা করে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম তাইয়্যিবিন আত-তাহিরিন। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি ওয়া সাম'i ওয়া বাসারি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না, ফা'ফু আন্না ইয়া কারীম, ফা'ফু আন্না ইয়া রহিম, ফা'ফু আন্না ইয়া আকরামাল আকরামিন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল গরাসি ওয়াল জুনুনি ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম তাইয়্যিবিন আত-তাহিরিন। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন্না বিবারাকাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।